নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের চ্যানেল গো গ্রিন এভরিডেতে। গাছের একদম মারাত্মক মারণ রোগ গ্যামোসিস কিভাবে প্রতিকার করবে। আমার প্রতিটা বাগানিরা যদি ভাবো যে গাছের গ্যামোসিস অটোমেটিক বা এমনি এমনি ঠিক হয়ে যাবে ওয়েদার চেঞ্জ হিসাবে, তাহলে তোমরা ভুল। আর এই গ্যামোসিস যদি গাছের মধ্যে হয়, সেটাকে যদি প্রতিকার না করা হয়, তাহলে গাছটি কিন্তু কিছুদিনের মধ্যেই মারা পড়বে। সবার প্রথমে যে জায়গাটায় গ্যামোসিস হয়েছে সেই জায়গাটাকে একদম ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কারণ ওই গ্যামোসিসের কারণে ওখানে আঠা জমে জমে এই রোগটাকে ক্রমাগত বাড়াতেই থাকে। তারপর আমাদের অতি পরিচিত ফাঙ্গিসাইড সাপ, এটা সমস্ত বাগানীদের কাছে অ্যাভেলেবেল থাকে। সেই সাপকে সামান্য পরিমাণ একটা পাত্রে নিয়ে সেখানে জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। একদম ভালো করে মিক্স করে নিলে এরকম একটা তরল তৈরি হবে। সেই তরলটিকে একদম ভালো করে যে জায়গাটা এবং তার আশেপাশে গ্যামোসিসের কারণে আঠা বেরিয়েছিল সেগুলো ভালো করে লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, এই সাপের বদলে অল্টারনেট হিসাবে আপনারা তুঁতো ইউজ করতে পারেন। আর আমার কাছে তুঁত ছিল না, তাই সাপ খুবই সহজলভ্য, আমি এই সাপ ফাঙ্গিসাইড ইউজ করি। বন্ধুরা, আপনারা যে দেখতে পাচ্ছেন এটা আমার প্রায় 6 মাস বয়সী একটা আমের গাছ। আমের প্রজাতিটা হচ্ছে বাবুল। গাছটিতে হঠাৎ করেই গ্যামোসিস রোগের আক্রমণ দেখা যায়। এর আগেও হয়েছিল, তখন আমি এইভাবেই ট্রিটমেন্ট করেছিলাম। তো রোগটি পুরোপুরি প্রতিকার হয়নি, তাই আমি দ্বিতীয়বার এটা করে নিচ্ছি। আপনারাও যদি 15 দিন অন্তর এইভাবে সাপ মিশিয়ে পুরো গাছে একদম গোড়া পর্যন্ত লাগিয়ে নেন, তাহলে দেখতে পাবেন শুধু গ্যামোসিস কেন, অন্য কোনো ছত্রাক ব্যাকটেরিয়া কিছুই আর আক্রমণ করবে না আপনার গাছটিকে, এবং আপনার গাছটি একদম সুস্থভাবে বেড়ে উঠবে। এবার আপনারা হয়তো প্রশ্ন করতেই পারেন, জিজ্ঞাসা করতে পারেন যে আমি বুঝবো কি করে আমার গাছের গ্যামোসিস হয়েছে। আপনি হঠাৎ করেই দেখবেন আপনার গাছের কোনো একটা জায়গা থেকে, বিশেষ করে কাণ্ডের, দেখবেন আঠা বেরোচ্ছে এবং একটা কালো অংশের তৈরি হয়েছে। ঠিক এইভাবেই আপনি পুরো কাণ্ডটিকে ভালোভাবে ফাঙ্গিসাইডটি লাগিয়ে নেবেন, তারপর দেখবেন আপনার রোগের প্রতিকার হয়ে গেছে। আপনি 2টি স্টেজে করবেন, প্রথমে লাগাবেন, তারপরে 15 দিন ছাড়া আবার একবার লাগিয়ে নেবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন।